কুলগুরু, তোমার কি একটু বিয়ের কথা মনে পড়ছে? তোমার বিয়ের অ্যালবাম ঘেটে কয়েকটা ছবি বার করেছি, দিদিরা দেখবে? হ্যাঁ না অনেক বললে বাবু, তো হবে যা তুমি না। আমার সঙ্গে করবে তা কিন্তু ফেরত পাবে। আমি তোমার কাছ থেকে ফেরত পেতে চাই। পেতে চাও? এই জন্যই তো করি। আচ্ছা বেশ। জুন দেখবে? একদম একদম। দর্শকরা, কুলগুরু পণ্ডিত শ্রী তন্ময় ঘোষের বিয়ের কিছু মুহূর্ত আপনাদের জন্য। ও ওয়াও! হয়েছে তো? শান্তি হয়েছে? আমার বিয়েটা আসলে একদম সিনেমার মতো। কেন কুলগুরু? তার কারণ বন্যা তো আমার স্কুলে ভালো সেতার বাজাতো, আমি বাজনা বাজাতাম। আমেরিকায় বিয়ে হবে, মানে বন্যার মায়ের, আচ্ছা মাসিমার খুব শখ। এবার ডোবললেন কনফারেন্সে আমি বাজাচ্ছিলাম পূর্বায়নের বাবার সঙ্গে। বন্যা তখন কাগজে লিখতো, আচ্ছা মিউজিক ক্রিটিক। তো আমায়, আমি যখন বাজিয়ে নামলাম, এমনি কথায় কথায় বললো আমাকে, তুই কোনোদিন রবিশঙ্কর জি, উস্তাদ আমজাদ আলী খাঁ সাহেব, বেলায়েত খাঁ সাহেব এদের সঙ্গে বাজাতে পারবি? আমি বললাম, তুই আমায় বিয়ে করতে পারবি? তারপরে হলো কি, বাড়িতে জানাজানি হয়ে গেল আর একটা মির্জাফর, বন্যার ভাই, সে মাসিমাদের বলে দিল। এবার বন্যার বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেল। এইবার একদিন বন্যা বেরিয়েছে, কলেজে যাবার সময় আমাদের বাড়ি এসেছে, পাইকেটস, সালোয়ার কামিজ পরা। তা আমায় বলল, কোনো চিন্তা নেই, মাকে সময় গেলে মা বুঝে যাবে। আমি বললাম, মা তো বুঝে বুঝুক আর না বুঝুক, আজকেই তো তোর বিয়ে, বুঝলি? তারপরে মা আটকে উঠলো, আজকে বিয়ে, আমি বাড়ির বড় ছেলে, আর আমাদের বাড়ির সবাই দর্দন্ত প্রতাপ মানুষ। আমি বললাম, হ্যাঁ আজকেই বিয়ে, তোমার বিয়ের বেনারসি বার করো। এখন পকেটে কিন্তু পয়সা নেই, বুঝেছিস? আমি তখন আমার বাল্য বন্ধু, এখানে ছবিতে দেখেছিস, খুবই ছোটবেলার বন্ধু আমার, স্বনামধন্য মহামান্য মন্ত্রী ইন্দ্রনীল সেন, ও, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওর মামা, আমার বোন, বোনের হাজবেন্ড, আর ইন্দ্রনীলের বাবার ড্রাইভার শাহজাহান। আমি বললাম যে, শোন, আজকে তো আমার বিয়ে। বলছে, বলছিস কি? আর ও তখন প্রোগ্রাম গাইতো। হ্যাঁ আমি বললাম, পকেটে কিছু আছে? বললো, আছে। আমি চলো ইনভেস্ট করো। ইনভেস্ট করলো ইন্দ্রনীল। আমরা গেলাম কালীঘাট, বন্যার সালোয়ার কামিজের উপরে মায়ের বিয়ের শাড়ি। এবার বিয়ের আমার সব গেস্ট কালীঘাটে, মন্দিরের পিছনে ঘরে বিয়ে হয়ে গেল। মায়ের সামনে। বাহ! বুঝতে পারলি? দাদা, কত বছর হলো তোমার বিয়ের? আমার 90-তে আমার বিয়ে। 90-তে? হ্যাঁ 90-তে আমি জন্মেছিলাম। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, সম্মান দিয়ে কথা বলবে আমার সঙ্গে। দাদা, বুঝতে always পেরেছো? at your service. আর এই যে কথায় কথায় আমায় জিজ্ঞেস না করে ছবি দেখাচ্ছ, বাই দ্য ওয়ে, হ্যাঁ। তোমার শাশুড়ি আমার বউয়ের বান্ধবী, সেটা জানো তো? তুমি মুখ সামলে খুব সম্ভ্রম নিয়ে আমার সঙ্গে আমার মিশবে। এদিকে বিপদ, এদিকে বিপদ, এদিকে বিপদ। কিন্তু কুলগুরু, আমি মুখ সামনে একটা কথা বলবো। বলো। এই ছবিটা কেন আমি খুঁজে খুঁজে বার করেছি, শুধুমাত্র আমাদের দর্শকদের দেখানোর জন্য। কে বলেছে যে মানুষের বিপদে তার কাছের মানুষটার সাথে থাকে না? এই দেখুন, জলজান্ত প্রমাণ। কুলগুরুর বিপদ, বিয়েতে তার সবচেয়ে পরম বন্ধুরা তার পাশে ছিলেন। দেখুন সোনার জলসাঘর প্রতি সোম থেকে শুক্র রাত 9টায় জি বাংলা সোনারে।